ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিরাপত্তা নিশ্চিত করে, একমাত্র ইসলাম। তাহলে ইসলাম জিতে গেলে শুধু আমাদের লাভ না, সবার লাভ। এই কথাটা শুধু এখানে বলছেন না, বুঝাবেন। আপনার সাথে কেউ চাকরি করে হিন্দি, আপনার অফিসে চাকরি করে হিন্দি, ওরে বুঝাবেন যে দেখো ইসলাম জিতলে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো। আগের দিন শেষ, এগুলা শুরু হয়ে গেছে কিছু বেদাত আস্তানা নাস্তানা স্বপ্ন আর দিকে দিকে। এটা ইসলামের বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ, এটা হাদিসের বাংলাদেশ। প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ মরণের আগে ইসলামের আইনটা এই দেশে দেখাই দে। প্রতিদিন অতিরিক্ত 2 রাকাত নফল করে বলবেন, আল্লাহ আপনি তো অনেক কিছু দোয়া করছি আল্লাহ, কিন্তু বিশ্বাস করি নাই এত তাড়াতাড়ি যে হয়ে যাবে। কথার কথা যে কোনো বিষয়। এরপরে এখন দোয়া করবেন যে আল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুররা বলতো কোরআনে ওই ঘটনা, হাদিসে ওই ঘটনা, আমরা খালি শুনতাম, কিন্তু এই ঘটনার বাস্তবতা যে আপনি চোখে দেখাইবেন এটা তো আমরা কল্পনা করি নাই। ভাবছি সন্তানাদি দেখবে, যেহেতু আমাদেরকে দেখাইছেন আল্লাহ, কোরআনের আইনটাও আপনি আমাদেরকে দেখাইছেন। দোয়াটা করতে পারবেন ইনশাআল্লাহ? এই দোয়াটা প্রতিদিন বেশি বেশি করবেন যে আল্লাহ কোরআনের আইন এই দেশে দেখায়। বলেন কোরআনের আইন হলে বলেন সবাই শান্তিতে থাকবে। বলেন আমরা হিন্দুদেরকে বুঝাবো, খ্রিস্টানদেরকে বুঝাবো, অন্য ধর্মের সবাইকে বুঝাবো, যদি ইসলাম জিতে যায় আমিও শান্তিতে থাকবো, তুমিও শান্তিতে থাকবে। হিন্দু ভাইকে বলবেন যে ইসলাম জিতে গেলে আমিও শান্তিতে থাকবো, তুমিও শান্তিতে থাকবা। বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবেন ইসলাম জিতে গেলে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো। তাই এমন একটা এই দেশে আইন দরকার, যে আইনে সকল ধর্ম বর্ণের মানুষ নিশ্চিন্তে এবং নিরাপদে বসবাস করতে পারে, এমন একটা ধর্ম তালাশ করতে হবে। আমরা গবেষণায় তালাশ করে দেখলাম ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিরাপত্তা নিশ্চিত করে, একমাত্র ইসলাম। তাহলে ইসলাম জিতে গেলে শুধু আমাদের লাভ না, সবার লাভ। এই কথাটা শুধু এখানে বলছেন না, বুঝাবেন। আপনার সাথে কেউ চাকরি করে হিন্দি, আপনার অফিসে চাকরি করে হিন্দি, ওরে বুঝাবেন যে দেখো ইসলাম জিতলে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো। আল্লাহ বুঝানোর তৌফিক দান করে। সুন্নতের ব্যাপক প্রচার প্রসারণা এখন থেকে করব কিভাবে? নামাজের আগে এই যে মেসওয়াক করবেন, কথার কথা, মেসওয়াকটা আপনি আরেকজনকে বলার আগে আপনি নিজে শুরু করবেন। মনে করেন আপনারা 5 জন যুবক বন্ধু আছেন এলাকায়, বাস কাউরে বলা দরকার নেই, আপনাদের আরো 2 জন বন্ধু আছে, আপনারা 5 জন, আরো 2 জন, তাহলে 7 জন। তো প্রথমে 3 জন শুরু করতো, তো মেসওয়াক শুরু করছো, হ্যাঁ শুরু করছো, দেখবেন ওই 4 জনের তো আরো 2 জন শুরু করে দিল, বলেন নাকি হয়ে গেল 5 জন, রয়ে গেল আর 2 জন। এই 5 জন মেসওয়াক করবেন না, ওরা 2 জনও এই কিছুদিন পরে মেসওয়াক অনেক লাভ না, তারপর তো বলবেন হ্যাঁ মেসওয়াক অনেক উপকার, সবচেয়ে বড় উপকার হলো মেসওয়াক করলে আশা করা যায় ইমানি মৃত্যু হবে। ওরা 2 জনও মেসওয়াক করবে। ছিলেন আগে 7 জন মেসওয়াক ছাড়া, এখন 7 জন হয়ে গেছেন মেসওয়াক। আপনাদের মেসওয়াক দেখে আপনার আম্মা মেসওয়াক করবে, বোন মেসওয়াক করবে, ভাই মেসওয়াক করবে, আপনার আব্বা দাদা সবাই মেসওয়াক করবে, ঘরে মেসওয়াকের মিছিল হবে। মেসওয়াকের মানে শুধু মেসওয়াক না, যেগুলো সুন্নত ব্যাপকভাবে প্রচার করে। এলাকার যুবক যারা আছেন এলাকার গাছগুলাতে কাজ করবেন। গাছ, এই গাছে সুবহানাল্লাহ লিখে দিবেন, আলহামদুলিল্লাহ লিখে দিবেন গাছগুলাতে। বিভিন্ন গাছ, মাশা আমাদের কুমিল্লা কাজ হয়ে গেছে, পূজারি মাদ্রাসা পর্যন্ত একদম সবগুলা গাছে দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা লাভ কি? একটা লোক গাছের সামনে দিয়ে গেলে দেখলে আলহামদুলিল্লাহটা কে লেখলো, উনি বলতেছে কি আলহামদুলিল্লাহটা কে লেখলো, বলে ফেলছে কিন্তু আলহামদুলিল্লাহ। উনি দেখছে এখানে লেখা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা কে লেখলো রে? আচ্ছা সুবহানাল্লাহ কে লেখলো রে? কয়বার বলে ফেলছে। আরেকজন দেখছে ভাই এই সুবহানাল্লাহটা লেখছে, উনি কিন্তু 3 বার বলে ফেলছে। জান্নাতে 3টা গাছ কিন্তু হয়ে গেছে। আবার গাছে দেখে আল্লাহু আকবার, কি রে আছে আল্লাহু আকবার লেখলো কে? উনি কিন্তু বলতেছে আল্লাহু আকবার লেখলো কে, বলে ফেলছে কিন্তু আল্লাহু আকবার। এইভাবে আপনারা এই প্রচার প্রসারণাগুলো চালান। এরপরে কোথাও লিখে দিলেন ডানে হাঁটা সুন্নত, বললে এরকম পড়বে ডানে হাঁটা সুন্নত, লেখাটা লেখলো। আচ্ছা ঠিক আছে, ডানে হাঁটা সুন্নত যেহেতু একটু হাঁটি। এই লোকটা ডানে মনে করেন 2 কদম হাঁটছে, যারা যারা এই কাজে শরীক ছিলেন সবার আমলনামে আল্লাহ সুবহানাহু। এইভাবে সুন্নাহের প্রচারগুলা আমরা ব্যাপকভাবে করতে পারি, বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উদাহরণ হলো একটা ঘরের মতো, একটা ঘর, ঘরের ভিতরে একটা দস্তরখান, দস্তরখানের ভিতরে ফল সাজানো। সহিহ বুখারী 7281 নম্বর হাদিসে আছে।
এই ঘরটা হলো জান্নাত, জান্নাতের ভিতরে দস্তরখানের মধ্যে নাজ নেয়ামত, এগুলো হলো ফল ফলাদি। আর একজন ঘোষণাকারী, তিনি ঘোষণা দিয়ে বলে, ভাই আসো আসো, ওই ঘরের ভিতরে ফল ফলাদি আছে, যারা যাইতে পারবা তারা খাইতে পারবা। ফেরেশতারা ব্যাখ্যা করে দিয়েছেন, ঘরটা হলো জান্নাত, ফল ফলাদি হলো জান্নাতের নেয়ামত, আর আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ডাকতেছে, ও আমার উম্মত আসো, তোমরা আসো, জান্নাতে আসো। নবীর ডাকে যারা সাড়া দিবে, তথা এই যুগে রসুলের সুন্নতগুলা যারা পালন করে নবীর মহব্বতে সাড়া দিবে, তারা ওই জান্নাত নামক ঘরে যাবে আর ওই দস্তরখানে অংশগ্রহণ করবে। আর যারা সাড়া দিবে না, তারা ওই ঘরেও যাবে না, দস্তরখানে অংশগ্রহণ করবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আপনাদের সাথে যেন রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে জান্নাতি দস্তরখানে আমরা শরীক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা। বিবাহ, আচ্ছা আচ্ছা বসি, আমরা একটা বিবাহ আছে, বিবাহটা আরেকটা বিষয় ভাই। এই মিডিয়ার ভাইয়ারা যারা মসজিদে আসছেন, হ্যাঁ উস্তাদরা মসজিদে মিডিয়া পছন্দ করে না, উস্তাদরা আপনারা লাগিয়ে ফেলছেন শুরুতে, এই জন্য আমি না করি নাই। মসজিদে যায় না, মসজিদের বিষয়গুলো আমাদের উস্তাদরা রাগ করে, বুঝছেন। আজকে আপনাদের এগুলো উস্তাদরা দেখলে যদি কোনোভাবে আমার উস্তাদ জানে, ধরে ফেলবে, বলবে কি রে তুই তোর সামনে এগুলো ছিল কেন। মানে মসজিদে হুজুর এটা পছন্দ, বাহিরে রেকর্ড করেন ঠিক আছে, মসজিদে সামনে থেকে না, ঠিক আছে, মসজিদে করে না। জামাই খালি নিয়ে